সুপ্রভাত। আজকের দিনটি শুরু করছি বরাবরের মতো সূর্যদেবকে প্রণাম জানিয়ে। তাই নতুন দিনের শুরুতেই কিছু ইতিবাচক শক্তি নিয়ে দিনটি শুরু করতে চাই। কারণ আমি আজ অনেক দিন ধরেই স্বামীর অসুস্থতার জন্য ভালো করে কোনো ভিডিও দিতে পারিনি। তাই মনকে একটু শক্ত করেই ভিডিও দেওয়া শুরু করলাম। তাই বাবা সূর্যদেবের কাছে আমার স্বামীর সুস্থতার সাথে সবার সুস্থতা কামনা করলাম, দিয়ে আমি দিন শুরু করলাম। প্রতিদিনের মতোই সকালে সূর্য প্রণাম করি আমি চলে যাই আমার রান্নাঘরে। আজও তাই যাব, কারণ টিফিন করতে হবে। হাজব্যান্ড তো অসুস্থ, একটু একটু সেরে উঠছে। হাজব্যান্ডের জন্য তো টাইমে টাইমে খাবার বানাতে হবে। তো সকালের একটু সুন্দর মনোরম দৃশ্য দেখে মনকে একটু শান্ত করে তবেই রান্নাঘরে যাব। তো চলো দেখো কত সুন্দর সকালের আকাশ, খুব চারিদিক খুব ভালো লাগছে। সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছি তাহলে তোমরা শুনতে পেতে। কত সুন্দর সুন্দর পাখির ডাক, কারণ চারিদিকে খুব কাজ হচ্ছে এবং শব্দ হচ্ছে ফ্ল্যাটে, তাই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। আকাশটা এখানে তো সবসময় মেঘলা আকাশ, তাই সূর্যদেবকে দেখা পাওয়া খুবই কঠিন। আজকে দেখা পাইনি। আড়ালে আমাদের সাথে লুকোচুরি খেলছেন, দেখো একদম ঢাকা আছে, তবুও প্রণাম করলাম, কারণ জানি কোথায় থাকেন সূর্যদেব। আগের দিনের ভিডিওটা দিয়েছি, মনকে কিছুটা শান্ত করে এসেছি পার্কে। যারা ভিডিওটি দেখোনি আগের দিনের ভিডিওটি, তারা দেখো, মন খুব শান্ত হয়ে যাবে। আমি বলেছিলাম আমি তোমাদের কাছে নিয়ে আসবো একটি রান্নার ভিডিও পারলে, তাই আমি একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি, সাথে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি। শরীর মন ভালো থাকে না, বাড়ির মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না। কিন্তু তবু চলো রান্নাঘরে যাই টিফিন বানাতে। দেখো টিফিন বানাতে চলে এলাম। হাজব্যান্ডের জন্য বানাবো সুজি, নোনতা সুজি, আর আমাদের জন্য বানাবো আমার ছেলের চাউমিন। দাদার চাউমিন খাওয়া বারণ। এবং তার সাথে দুপুরেরও কী রান্না করব সেটা কিছুটা ঠিক করে নিচ্ছি। সুজিটা আমি কাঠখড়ায় হালকা করে নেড়ে নিলাম, কারণ কাঁচা তো খাওয়া একদমই যাবে না। চাউমিনটা বানাবো। চাউমিনের জন্য এখানে সবজি দেবো, ক্যাপসিকাম, বিনস, গাজর, এই সবজিগুলো বানাবো। লাউ দিয়ে একটা ডাল বানাবো আর শুক্তো বানাবো। দুপুরের আর টিফিন দুটি তোমাদের একসাথে দেখিয়ে দিচ্ছি যে কি আজকে বানাবো। দেখো কাঁচকলা আছে, উচ্ছে আছে, বেগুন আছে। আমি তখন ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরের ছেলের ফ্ল্যাটে। এটা আমার ব্যাঙ্গালোরের ছেলের ফ্ল্যাটের আমার ছেলের রান্নাঘর। এখানে এটা দাদার নোনতা সুজির জন্য বানাচ্ছি হালকা বাদাম তেল দিয়ে। আমি তো বাদাম তেলই ব্যবহার করি। দেখো বাদাম তেল, গ্রাউন্ডনাট, মাঝে মাঝে সর্ষের তেল দিই, খুবই কম। কিন্তু সানফ্লাওয়ার সাদা তেলটা একদমই বারণ, ওটা খাওয়া চলবে না। আমার হাজব্যান্ডের টিফিনটা আগে করে তারপরে আমাদেরগুলো বানাবো। হাজব্যান্ডকে তো 9টার মধ্যেই খেতে দিতে হবে। আমার প্লেট একদমই কম, 10,000-এর নিচে, সেজন্য সব কিছুই টাইমে টাইমে দিতে হয়। এবং ইঞ্জেকশন চলছে, সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। ব্যাঙ্গালোর হসপিটালে ইঞ্জেকশনটা নেয়, মানে 2 দিন অ্যাডমিট থাকতে হয়। প্রতি সপ্তাহে একটা করে।
তাই খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, তবে একটু একটু সেরে উঠছে। সবার ভালোবাসা আর মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছা আমি সুজিটা হালকা করে ভেজে নিয়ে এবং সামান্য একটু বাদাম তেল দিয়ে সবজিগুলো দিয়ে আমি সুজিটার সাথে ওটা কিছুক্ষণ নাড়লাম। সবাই এইভাবে তৈরি করো, একদম হালকা, সামান্য তেল, মানে এক চামচের 4 ভাগের 1 ভাগ। আমি 1 কাপ সুজি দিয়েছি, সেজন্য এখানে 2 কাপ জল অ্যাড করব। আর যদি মনে হয় আর একটু দিতে পারো। গরম জল করে রেখে দিয়েছি আগে থেকে। খুব টেস্টি হয় খেতে, কিন্তু চিনি একদম বারণ। শুধু একটু সবজিগুলোয় হলুদ দিয়েছি আর নুন দিয়েছি সামান্য, নোনতা সুজি। তো মাও বলে, আমরাও খাই মাঝে মাঝে এটা, তবে আজকে খাবো না। আজকে আমরা ম্যাগিটাই আছে, ম্যাগি না চাউমিন আছে, চাউমিনটাই খাবো। সবজিগুলো একসাথে কেটে নিয়েছি। আমাদেরটা একটু সরষের তেলে ভাজবো, সেই জন্য আগে করিনি আগে। এই যে আমাদের কাটা আছে, দেখো আমাদেরটা কাটা আছে। ক্যাপসিকাম, বিনস, টমেটো সবই আছে, পেঁয়াজ। শুক্তোগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম, এগুলো দিয়ে শুক্তো বানাবো। আর শসা পেঁয়াজ দিয়ে একটু স্যালাড বানাবো। স্যালাড দাদার কাঁচা খাওয়া বারণ, আমি আর ছেলে খাবো। দাদার কোনো জিনিস কাঁচা খাওয়া যাবে না, সবই সিদ্ধ। সরষের তেলটাকে আমি সরিয়ে দিলাম, ভুল করে যদি নিয়ে নিই। এটা দেখো নারকেল তেল, কোকোনাট অয়েল, এটাও খাওয়া চলে না দাদার শুধু ডাবরের মাস্টার্ড অয়েল চলে না, ডাবরের ব্রাউন অয়েল মানে বাদাম তেল। সারাদিনই আমার ব্যস্ততা কাজ, দাদার খাবার তৈরি করা, কারণ 2 ঘন্টা অন্তর অন্তর খাবার তৈরি করে দিতে হয়, গরম। সবই নিজে করি, কারণ আমি আমার ছেলে পছন্দ করি না যে খাবারটা আমরা নিজে না বানিয়ে কাউকে দিয়ে বানাই। তাই যত কষ্টই হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, তবু নিজেই বানিয়ে দিই। সারাদিনে সকাল থেকে শুরু হয়, প্রতিদিনই করি। আজকের দিন তোমাদের দেখালাম, একদিন একটু দেখিয়ে মনে একটু শান্তি পাওয়া যায়। কারণ আজকে 10 মাস আমার এই একইভাবে চলছে। যদি আমি ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা বলে চিকিৎসা করাচ্ছিলাম, ওখানে 10 মাস চিকিৎসা করার পর তারপর ছেলে বোম্বে নিয়ে চলে এলো। 1 মাস বোম্বে টাটা মেমোরিয়ালে হাসপাতালে চিকিৎসার পর তারপরে এখন ব্যাঙ্গালোরে শ্রী শঙ্করা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট চলছে। এখানেও ট্রিটমেন্ট 1 মাস হয়ে গেল, এবং সেপ্টেম্বরের আবার আমরা বোম্বে চলে যাব ওখানে চেক আপের জন্য। তাই আমার সারাদিনের কিছুটা সময় তোমাদের সাথে কাটাচ্ছি, কাটিয়ে একটু অশান্ত মনটাকে শান্ত করছি। দাদা রেডি খাবারটা, এবার আমাদেরটা বানাবো। দেখো আমাদেরও চাউমিন সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করা আছে, এবং আমাদেরও সবজিগুলো ভাজা শুরু করে দিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো। সবাই বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে বানিও, বলেই দিলাম। কাঠকলাই সুজিটা ভেজে একটু কোনো কিছু তেল অ্যাড না করে তুলে রেখে দেবে। ওই কড়াইয়ে একটুখানি সামান্য বাদাম তেল দিয়ে বিনস, গাজর, ক্যাপসিকাম, অল্প একটু পেঁয়াজ নেড়ে নিয়ে তারপরে সুজিটা দিয়ে দেবে, এবং 1 কাপ সুজি দেওয়ার জন্য 2 কাপ জল অ্যাড করে একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে একদম নোনতা সুজি বা উম্মা। এবার চাউমিনগুলো একদম সেদ্ধ করে আমি ফুটো তলায় জল ধরতে দিয়েছি, এবং এখানে দিয়ে দিলাম 1 বোতল মিনারেল ওয়াটার, এবং সাথে একটু সরষের তেল। কত ঝরঝরে থাকবে এটা দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। খুব সেদ্ধ হলে ভালো হয় না, তাই এবার আমি চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দেবো।
ছেলেও চাউমিন খেতে খুব ভালোবাসে, এই জন্য বেশি করেই করে রাখি। তারপর ছেলের বন্ধুরা তো সবসময় আসছে, বেশি করেই সবসময় সব জিনিস বেশি করেই করি, কারণ ওরা আমাকে এত হেল্প করছে। ওর বাবাকে বেশিরভাগই প্রায় দিনই ব্লাড দিতে হচ্ছে। বন্ধুরা খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই অফিস অফ করে ওকে ব্লাড দিয়ে দিচ্ছে। কোনো প্লেটলেট মোটামুটি ব্যাঙ্গালোরই 8টা দেওয়া হয়ে গেছে, বোম্বেতে কিছু দেওয়া হয়েছিল, বর্ধমানেও 8টা দেওয়া হয়েছিল। আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে গেছে। কিছুদিন পর তোমাদের দাদাকে আমি ভিডিও করব, দেখাবো, তোমরা সেই প্রে করো সবার সাথে। আমার চাউমিনটা একদম হয়ে গেল খুব সুন্দর। কেমন হয়েছে বলো, কারণ অনেক কষ্টে এখন ভিডিও বানাচ্ছি। শুক্তোটাও কেটে ফেলেছি, শুক্তো দেয় আলু, মূলো, বিনস, উচ্ছে, বেগুন, সবই টমেটো। এখন খুব সুন্দরভাবে খুবই পরিপাটি করে যদিও করছি না, এখানে লাউ হয়ে গেছে, লাউ মুসুরি ডাল বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, লাউ, কোনো তেল না, নুন হলুদ দিয়ে ডালটা সিটি দিয়ে শুদ্ধ একটু জিরে আর গোটা ধনে, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা পাকা দিয়ে এটা সম্বরে দেবো। কোনো মশলাপাতি অ্যাড করবো না, এখন মশলাপাতি খাওয়া বারণ, সেটা আমরাও খাই না। ভিডিও করছিলাম না, কিন্তু বললাম আগে ভিডিওতে বলেছি শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার ছেলের ইচ্ছেই আমার আবার ভিডিওতে ফিরে আসা। আমি ভেবেছিলাম দাদা যতদিন না সুস্থ হয়ে যাচ্ছে আমি ভিডিও শুরু করব না। ভিডিও শুরু না করার জন্য জানি ভিডিওর অনেক ক্ষতি হয়, কিন্তু তার থেকে তো বেশি ক্ষতি আমার, আরও ক্ষতি হচ্ছিল, তাই জন্য আমি ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছিলাম। তাই আস্তে আস্তে ভিডিও একটু ফিরে এলাম। তাই সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আমি সব সময় সবার ভিডিও পুরো দেখতে ভালোবাসি এবং দেখি। টিফিন বানিয়ে আমি একবারে রান্নাও সেরে নেবো, রান্না সেরে নিয়ে একবারে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। এখনো টেবিলে আমার পড়ে আছে মুদিখানা জিনিসপত্র এসেছে, তারপর গোছগাছ করব, কিছু করা হয়ে গেছে, কিছু করব। সবজিগুলো সব তুলে এলাম, সবজির প্যাকেট এইসব ছড়ানো ছিটানো আছে, এগুলোকে সব ঠিক জায়গায় রাখবো। সবই তো একা করবো, ছেলে তো অফিস যেতে পারে না সব দিন, মাঝে মাঝে অফিস যাচ্ছে, বাড়ি থেকে অফিস করছে। ভালো লাগছে দেখতে, আমার অনেক পরিশ্রম এবং কষ্ট করে ভিডিওটা তৈরি করছি, একদম ইচ্ছে করছে না, মন একদমই ভালো নেই। এদিকে আমি শুক্তো বসিয়ে দিয়েছিলাম, শুক্তোটা আমার হয়ে এসছে। শুক্তোটা একদম নর্মাল, শুধু আমি এখানে লাগবো জিরে আর 5 ফোড়ন কাঠখড়াই ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিচ্ছি, এটা শুধু উপরে ছড়িয়ে দেবো। কারণ এখন সব কিছুই কোনো বাইরের মশলা ব্যবহার করি না, যেদিন বেটে নিই মিক্সিতে ধনে জিরে আদা একসাথে বেটে নিয়ে দিই, কিন্তু আজকে কোনো কিছু বাটিনি, আজকে সব গোটাই ব্যবহার করছি। এদিকে আমার ভাতও হয়ে এসছে। এখানে আছে 5টা হাঁসের না মুরগির ডিম, দাদাকে 2টো করে ডিম, 4টে ডিম খেতে বলেছে, এখন 2টো খায় আর সকালে 2টো খায়, আমার ছেলেও 2টো খায়, আমি 1টা খাই। এই 5টা ডিমের শুধু কারি করব। আর এই শুক্তোটা হচ্ছে, এই বেগুনগুলো দিলাম, শুক্তোটা আমার রেডি হয়ে গেল। আর লাউ দিয়ে মুসুরি ডাল করছি। আর আমার হাজব্যান্ডকে বলেছে প্রতিদিন পালং শাক খেতে, তাই প্রতিদিন পালং শাক সেদ্ধ করে দিই, একটা করে আঁটি
শুধু সেদ্ধ, ওটা কিছু নয়, ওটা শুধু কুকারে ঢুকিয়ে একটা সিটি মেরে শুধু সেদ্ধ, সবাই খাই। ওটা শুধু করব, আর রান্না কিছু করব না। আর মাছ মাংস আমরা খাই মাঝে মাঝে, আর আমার হাজব্যান্ডের এখন মাছ মাংসটা খেতে বারণ করেছে, কারণ ব্যাঙ্গালোরের এখানে তো পাওয়া যাবে না বাড়ির মাছ, কিন্তু আমার ওয়েস্টবেঙ্গলের বাড়িতে বাড়ির মাছ খেতে বলেছে গিয়ে, কিন্তু এখানে মাছ খেতে বারণ করেছে ব্যাঙ্গালোরে। এখানে মাছ দিই না, মাছের পরিবর্তে যেগুলো আছে নানা রকমের ডাল, সয়াবিন, পনির, রাতের দিকে পনির সয়াবিন এগুলো রাতের দিকে হয়। খিচুড়ি করতে পারে, সব সবজি দিয়ে খিচুড়ি করি। শুক্তোটা কত সুন্দর ফুটছে টকবক করে, একদম হালকা শুক্তো। এরকম শুক্তো শরীর ভালো থাকবে, তাই এরকম শুক্তো পারলে সবাই বাড়িতে একদিন বানিও, একদম সহজ রেসিপি। আগে রান্না করতে খুব ভালো লাগতো, কিন্তু এখন রান্না করতে ভালো লাগে না। বলেছি মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, কিন্তু সবই করতে হবে, ভালো না থাকলেও সব করতে হবে, সেটা জানি, তবে সব কিছু ঠিক হবে। দাদা শুয়ে আছে ঘরের ভিতরে। শুক্তোটা কেমন টকবক করে ফুটছে দেখো। চলে এলাম কাজের ফাঁকে দিয়ে আবার যেগুলো একটু গোছগুছ করতে, রান্না ওদিকে চলছে, এদিকে আমি ডালগুলো দেখাচ্ছি। ডাল খেতে বলেছে দেখো, সব রকমের ডাল, মুগ ডাল, রাজমা, ছোলা, গোটা ছোলা, মুসুরি, কাবলি ছোলা। এটা রাজমাটা ভালো হয়নি। বাদাম, সকালে উঠে গোটা মুসুরি আর বাদাম ভিজে রেখে দিয়ে ওটা কুকারে সিটি বাজিয়ে সকালে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে দুটো ডিম সেদ্ধের সাথে ওটা। ভুট্টা একটা করে বিকালে, কাবলি ছোলা, রাতে রুটি, 4টে রুটির সাথে একটা ডাল, পনির। আর প্রতিদিন খেতে বলেছে দুপুরে 200 গ্রাম আর রাতে 200 গ্রাম দুধ, আর 200 গ্রাম দই, আর 1 গ্লাস দুধ শোয়ার সময়। তো এইসবগুলো গুছালাম, গুছিয়ে আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর কিছু টুকিটাকি কাজ করে বিকালে একটু খাবার করে, এটা দেখো কুমড়ো বীজ কিনে এনেছে, হালকা ফ্রাই করে দিতে হয়, দিয়ে আমি বিকেলে ছাদে চলে যাব। গোছ গাছ করবো, স্নান করব, দাদাকে খেতে দেবো, তারপর দাদার সামনে মিলে বিশ্রাম নেব। দুপুরে দাদার খাওয়া আছে আলমন্ড, বাদাম আর মাখনা। দুপুরে খাওয়ার পর বিকালে খাবে ভুট্টা, তারপর ভুট্টা তৈরি করে ভুট্টা খাইয়ে যাব ছাদে। আবার এলাম রান্নাঘরে, দেখো আমার সব ডাল ছেলে একদম ঘর ভর্তি করে দিয়েছে, বাবাকে ডাল খেতে বলেছে বলে ঘর ভর্তি ডাল। চলে এলাম বন্ধুরা, সারাদিনের কর্মব্যস্ত জীবন শেষ করে আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে আমি ছাদে চলে এলাম, দুজন মিলে কিছুটা ভালো সময় কাটানোর জন্য। সত্যি দুজনে ছাদে ঘুরছি, খুব ভালো সময় কাটাচ্ছি। হাজব্যান্ড আস্তে আস্তে হাঁটছে, আমি বললাম আমি ভিডিওটা শেষ করি। দেখো এই ছাদের মধ্যে খুব শান্তি পাই, কারণ এই প্রকৃতির সাথে সময় কাটিয়ে সত্যি যেন কোথায় হারিয়ে যাই। আমার হাজব্যান্ড বলছে এই বিকেলে ছাদে আসি, মনেই হয় না যে আমার শরীর খারাপ। আমি বললাম তুমি সব ছাদে অনেকবারই আসে, সকালে একবার আসে, দুপুরে একবার আসে, ছাদে ঘুরে। ব্যাঙ্গালোরের এই জায়গাটা খুব সুন্দর। বললাম সামনে পার্কটা আমি গেছি, আমার হাজব্যান্ড যায়নি, একদিন যাব, নিয়ে গিয়ে তোমাদের আবার অনেক কিছু দেখাবো। তাই আমার এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই। আর
আমার হাজব্যান্ডের জন্য সবাই একটু প্রে করো, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি যেন আগের মতন আবার ভিডিওয় ফিরে আসতে পারি প্রতিদিন। আর আমারও সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তাই ভিডিও আজ আর বড় করব না, আমি এখানেই আজকের আমার এই কাটানোর সুন্দর মুহূর্তগুলো আর আমার হাজব্যান্ডের সঙ্গে আজ বিকালে ছাদে সুন্দর মুহূর্ত কাটানো ভিডিওটি আমি এবার এখানেই শেষ করব। যে যেখান থেকে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনাই করলাম মঙ্গলময় ঈশ্বরের কাছে। এবার আমি সন্ধ্যে দিতে যাব এবং রাতের কিছু হালকা খাবার তৈরি করব, রুটি তরকারি। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই সব সময়। আবার আসবো আরেকটি